আগভরে হাসপাতালে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর। জানা যায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয় চন্দননগর পুলিশ কমিশনারেট পুলিশ লাইনে কর্মরত এক কনস্টেবল। জানা যায় ভোর 5টা নাগাদ তার সহকর্মী যখন হাসপাতালের শৌচালয়ে গিয়েছিলেন তখনই এমন ঘটনা ঘটে। হঠাৎ করে গুলির শব্দে চমকে ওঠে এসে দেখা যায় গুলিকাহত হয়েছে কনস্টেবল। তখনই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছে পুলিশ কর্মী। জানা যায় নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা হয় পুলিশ কর্মীর। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওলগি, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসিপি চন্দননগর অলোকানন্দ ভাওয়াল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সাত সকালে পুলিশের ছয়লাভ হাসপাতাল চত্বর। পরবর্তীতে বেলা করাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, জানা যায় 23 মার্চ বিয়ে ছিল পুলিশকর্মী হিমাংশু মাঝির। বাঁকুড়ায় তার দেশের বাড়ি, সেখানেই ছুটি নিয়ে চলে যাওয়ার কথা ছিল। আর তার আগেই এমন ঘটনা। পুলিশ কমিশনার ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার চেষ্টা। আমরা তার পরিবারকে খবর দিয়েছি, কী কারণে এই ঘটনা সেটা দেখা হচ্ছে। ছুটি নিয়ে কোনো সমস্যা ছিল না। ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ পেয়ে আমরা ঘুম ভেঙে দেখি এরকম ঘটনা। যার জন্য এরকম কাস্টডিতে ডিউটি করছিল, তাদের মধ্যে একজন গুলি খাওয়া মতো অবস্থা। এটা ওই 4:30। তখন কি সব পেশেন্ট পার্টি যারা সব ঘুমাচ্ছিল? আর সবাই তো ঘুমাচ্ছিল, আমরা শব্দ পেয়ে উঠে গেছি। কারা নিয়ে গেল সেটা দেখিনি, খেয়ে নিয়ে গেল। আমরা ঘুমিয়ে উঠে তারপরে তো না না, আমার নাম অনিল। অনিল অনিল মল্লিক। মল্লিক, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের কাজ করি। এটার সময় একটা আওয়াজ শুনেছিলাম গুলি চালাবার, ওটাই শুনলাম। আর কিছু না, ঘুমিয়েছিলাম না, মাথাটা ঘুরছিল, ওই জন্য কিছু বোঝা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল, ওই অন্যার দিয়ে এসেছিল ভিতরে। হ্যাঁ। কখন এটা আওয়াজটা কখন হয়েছে? আইটা বাজছিল রাত্রিরে। হ্যাঁ। তারপরে নার্সটা আসলো, দেখলো, আবার দেখলাম যে পুলিশ বেডে ঘুমিয়ে আছে। কি জানতে পারলে সকালবেলা? তারপর এমন কিছু বোঝা গেল না, মানে কি সব আসলা, মানে ঘর ভিতরে পুলিশরাও ঢোকা করলো। তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতেও দিচ্ছিল না, বলে এদিকে থাকার জন্য। আওয়াজটা পেয়ে কি তুমি ঘুম ভেঙে গেছিল? হ্যাঁ, তখন ধরে তো ঘুমায়নি। তখন থেকে কি পুলিশ যাওয়া আসা করছে? হ্যাঁ, যাওয়া আসা করছে। হ্যাঁ, ব্রহ্মানন্দ রাজভর।